হিন্দু মুসলিম সবার কাছে বলতেছি আমার কিছু সাহায্য করেন। শারীরিক অসুস্থতা সহ চোখের সমস্যায় ভুগলেও প্যারালাইজড স্বামীর সেবায় কমতি রাখেন না স্ত্রী মল্লিকা সূত্রধর। তবে অভাবের সংসারে কখনো না খেয়ে আবার কখনো পানি দেয়া ভাত খেয়েই চলে তাদের জীবন। আমি এইটা সাহায্য চাই আপনাদের কাছে। একজন আমার সাথী আছে, আর কেউ আমার পিছনে যে আমার হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করলো, এরকম লোকের কাছে তো যাওয়ার মতন আমার কাছে ক্ষমতা নাই। কিছুদিন আগে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় চোখের ছানির অপারেশন হয় মল্লিকা সূত্রধরের, কিন্তু অর্থের অভাবে নিয়মিত কিনতে পারছেন না ঔষধ। বার্ধক্যজনিত কারণে চোখেও ঝাপসা দেখেন তিনি। এই অঙ্গর মানুষ ইয়ালয় বহুত কষ্টে আছি। আমার দুই চোখ একবার অঙ্গ দিয়েছে, আমি যে অপারেশন করবো কিছু করবো আমার কাছে ক্ষমতা নাই। একসময় কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও 2 বছর আগে ব্রেন স্ট্রোক করেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাফরাবাদ এলাকার বাসিন্দা বাবুল সূত্রধর। এরপর থেকেই শরীরের বাম পাশ হয়ে পড়ে সম্পূর্ণ প্যারালাইজড, হারান কাজ করার শক্তিটুকু। আজকে আমি 2 বছর স্ট্রোক করবার আমি প্যারালাইসিসে ঘরে পঙ্গু হয়ে গেছি। এখন আমার ইনকাম সোর্স টোটাল নাই। আগে আমি কাঠমিস্ত্রি কাম করতাম। আমার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলে নাই। 3 মেয়েকে বিয়ে দিতে গিয়ে ভিটে মাটিও শেষ করেছেন বাবুল সূত্রধর। পরে 2022 সাল থেকে সরকারের আবাসন প্রকল্পের আওতায় পাওয়া ঘরে বসবাস করছেন স্ত্রীকে নিয়ে। কাজ করার শক্তি না থাকায় খাবার ও ওষুধের টাকা জোগাড় করতে বাধ্য হয়েই বেছে নেন ভিক্ষাবৃত্তির কাজ। তবে ভিক্ষাবৃত্তি নয়, কর্ম করে বাকিটা জীবন কাটাতে চান তিনি। কর্ম করি, 1 টাকা রোজগার করি, মরিচ পরি ভাত খামো, তারপর আমার কাছে স্বাদ লাগবো। কিন্তু এই যে ভিক্ষার জীবনটা থেকে আমাকে একটু আপনারা মুক্ত করবেন। চিকিৎসক জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়, তবে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে নিয়মিত চিকিৎসা প্রয়োজন তার। তবে যেখানে দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে চিকিৎসার অর্থ জোগাড় করা দায় অসুস্থ বাবুলের পক্ষে। ডাক্তার বলছে তোমার হাতটা রগ শক্ত হয়ে গেছে, এই কারণে বাঁকাও যাইতেছে। আমার জীবনটা আপনাদের কাছে আমি একটা আবেদন করতেছি, আপনাদের যদি সহযোগিতা বা চিকিৎসাটা যদি করতে পারে, আমি কর্ম করি, যার ডাল ভাত জুড়ে তা খাইয়ে আমার জীবনটা কাটতে চাই। বাবুল ও তার স্ত্রীর মানবেতর জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরা। শেষ বয়সে স্ত্রীকে নিয়ে ভালো থাকতে বিত্তবানরা এগিয়ে আসবে, এটাই তাদের কামনা।